নাই গো। এই রিঙ্কুর মা, রিঙ্কুর মা বাড়িতে আছো? রিঙ্কুর মা কি হয়েছে? কাছে টাকা পয়সাও নাই যে ট্রাক্টর দিয়ে হাল চাষ করবো। কোদাল টানো একটু, আমি নিজে যাই জমিটা খুবই খুবই কষ্ট করে হাল চাষ শুরু করি। তুমি দাঁড়াও, আমি কোদালটা এনে দিই। আচ্ছা আনো একটু। এই নাও। আচ্ছা তাহলে গেলাম, দুপুরে রিঙ্কুর কাছে ভাত পাঠিয়ে দিও, বুঝছো? ঠিক তাহলে আছে। আচ্ছা গেলাম। গরু গুন্না না খাদা খারাপ হয়েছে বাবা। রিঙ্কু কি হয়েছে? এ নাই সচিন, এ সারির মধ্যে গাছ দাও। গরু আচ্ছা, সারি গাছ না, তুমি গাছ দাও এখনই দাও। আমি গেলাম, ওই যে দুপুরে তোমার মায়ের কয়ে আসছি দুপুরে ভাত নিয়ে যাবে, বুঝছো? আর চড়াই আচ্ছা। ওই যে পশ্চিমে চড়াই যেতেছি, কিন্তু ওখানে ভাত নিয়ে এসো দুপুরে। আচ্ছা আচ্ছা গেলাম, গাছ ভালো করে দিও আর গরু গুলো পেট ভরাইও। আচ্ছা। না একটু একটু করলে কালকে শেষ হয়ে যাবে। কালকে রিং করে একটু হাতে করে নিয়ে আসবো না, একটু যাই, আজকে আর পারতেছি না। বিঙ্কু, বিঙ্কু ঘুমাই আসস? ও তোর বাপের নিকে ভাত নিয়ে যা। ওই বিঙ্কু ওঠে নাকি? তোর বাপ গেছে সকালে না খেতে গেছে, তা ওঠে কিনা? ও তোর বাপের নিকে ভাত নিয়ে যা, উঠতেছি। তাড়াতাড়ি ভাত নিয়ে যা। অনেক বসে হয়েছে কেমন করে? ওটা আমাদের মানে শরীরে বেটাসল মানুষ, রিঙ্কুই ভালো। কোন খেতে যাবো মা? ওই পশ্চিমে খাতেরটা যা, তোর বাপ ওখানে কাজ করতেছে, সকালে গেছে ওখানে খালি ঘুম পাড়া, যা তাড়াতাড়ি যা, খিদে লাগছে মানে। আব্বা, আচ্ছা ভাত নিয়েছি, খেয়ে যাও। বাবা বিঙ্কু আইসা, সিঙ্কু কই? ইন্দু তো স্কুলে গেছে। ও আচ্ছা বাবা দাঁড়া, এই যে একটু আছে, তুই দাঁড়া আমি আসতেছি। না খিদাও লাগছে, খাসি আন বাবা, খাওয়ানোই আগে। তুই খাইছিস বাবা? খাইলাম। গরু গুনে গাছ দিছস? ভাত দিছি। তুই আল্লাহ একটু দুই একটু কোপ দে, আমি ওরা নিয়ে গেছি বাবা, তুই আল্লাহ দুই একটু কোপ দে। আচ্ছা দিচ্ছি। জমিটা আমাদের কারখানার জন্য ভালো হবে। চলো দেখি তো। এই জমিটা কার? স্যার আমারই। এই জমিটা আমাদের স্যারের পছন্দ হয়েছে, কারখানা তৈরি করবে। আমাদের স্যারের নামে লিখে দিতে হবে। হ্যাঁ আমার জমি আপনার স্যারের নামে লিখে দেবো মানে? আমার স্যারের সাথে লাগতে এসো না, এর ফল কিন্তু ভালো হবে না। ভালো ভালো জমিটা আমার স্যারের নামে লিখে দাও। বাবা কি হয়েছে? বাবা আমরা গরিব মানুষ তো, তাই বড় লোকদের চোখ পড়ে ছোট লোকদের সম্পত্তির উপরে। চলো আমরা কোটি চাই। বাবা তোমার মুখ থেকে দুধের বাসনা যাই না, তুমি করছি না করছি। স্যার চলেন, এদের মতো ফকির লোকদের সাথে কথা না বলে আমরা কারখানা তৈরির ব্যবস্থা করি।